আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মুই আইছি বন্যার দিন মুই কেমনে ভাত রাঁধছি হেই আপনাগুলোকে শেয়ার করবো। তাই প্রথমে ওই দিন এত পরিমাণে বৃষ্টি আর বাতাস মুই কইছি আজকে রান্ধা লাগবে না ভাত। আর মোর শাশুড়ি কইতেছে যে ভাত না রাঁধলে মরা নাইলে কিছু খাইলাম, কিন্তু নাতিরে ওরা তো ছোট মানুষ, ওরা কি খাবে? এরপরে নিজেই ভাত চড়াই দিয়েছে। তো মোর যেখানে আগে যেখানে রাঁধতাম ওই জায়গায় আগেই পানি উঠে গেছে। পরে আর একটা পাখির ঘর উঠে নিয়েছিলে একটু উঁচু ওইটার সাইডে, ওইটাই মোর শাশুড়ি এবার চুলো বানাই নিয়ে এনে সেই জায়গা আবার ইট দিয়ে ভাত চড়াই দিয়েছে। তাই ভাত চড়ানোর প্রায় 10 মিনিট পর এই জায়গা আবার পানি উঠে গেছে। ওই পানি আস্তে আস্তে আইতেছে, মানে এত পরিমাণে বৃষ্টিতে পানি বাড়তে আছে। আর বাতাসে হ্যাঁ যা আগুন যা লিপবে, একটু পর পর আগুন হ্যাঁ লিপবে যায়। যেটু ফু দিই ওইটু জলে, আবার একটু কেরাসিন দিই ওইটু জলে। মানে হ্যাঁ কি আর কম, বাতাসে হ্যাঁ যায় লিখবে আর ধোয়া চোখ জয় ফুললে এই অবস্থা। এরপর আবার মুই উঠে গেছি, আমার মাইয়ে আইছে ফু দেওয়ার লেগে। এরপর ফু দিতে আছে হ্যাঁ বাতাসের জন্য ফু দিলে ফু যায় উড়ে আর এক দিকে। এরপরে ফু দিতে আছে হ্যাঁ নিচ দিয়ে পানি উঠতেছে, পানিতে ফু দেওয়ার যাই দেওয়া হ্যাঁ কি জাল জ্বলে। এরপর কতক্ষণ পর জ্বলছে, আবার ফু দেওয়ার দিলে জলে, আবার একটু পর যাই লিপ। এরম হলে কি ভাত রান্ধা যায় কন? নিচ দিয়ে যদি খায় এত পানি, উপরে দিয়ে বাতাস, এর মধ্যে আবার ইট, এতে কি আর জাল জ্বলে? এরম হলে রান্ধা যায়। এরপরে ওরা কইছে তুই সর, মুই দেখি জাল জ্বলে নেই, ফু দিলে জলে আবার লিপবে যায়। তাই আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।